রহস্যময় ব্যক্তির উপর নির্ভর করা যায় না। পৃথিবীর কেউ করবেন, আপনিও করবেন না, আপনিও রহস্যময় লোকের উপর নির্ভর করবেন না। মনে করেন একটা ড্রাইভার, আপনি এক জায়গায় যাবেন, লং জার্নিতে যাবেন, আপনি মনে করেন 2 ঘন্টা 3 ঘন্টা জার্নি, বাসে উঠবেন, বাসের ড্রাইভারের চাল চলন যদি আপনার কাছে রহস্যজনক মনে হয়, আপনি সেই বাসে উঠবেন না। আর এটা তো বাসটা নেবে দেশ, দেশের স্টিয়ারিং যার কাছে একদম থাকবে। স্পষ্ট। যদি ইলেকশন না করতে পারেন, এমপি কিভাবে হবেন? ওই যে যদি বিশেষ এমপি না হতে ব্যবস্থাপনার পারেন, নির্বাচন কমিশন নাকি এখতিয়ার আছে, নির্বাচন কমিশন তো বলেছে যে বিশেষ এখতিয়ার আছে তাদের। না আমি সেটাকে ধরবো না, আমি বলি আপনাকে, যদি উনি এমপি হতে না পারেন প্রধানমন্ত্রী কিভাবে হবেন? সালাম ভাই তো বলছেন উনি আগামী দিনের প্রধানমন্ত্রী, আমিও ভাবতে চাই উনি আগামী দিনে, কারণ আমার কাছে তো আর কোনো বিকল্প নাই। যে আমি ভাবলাম, ধরেন এখন নির্বাচন কমিশন কি বলতেছেন যে উনার হাতে সে ক্ষমতা আছে। নির্বাচন কমিশন এমন ক্ষমতা কেন প্রয়োগ করবেন এবং কি কারণে প্রয়োগ করবেন যেটা নাকি দেশের আর সাধারণ কোন জনসাধারণের জন্য প্রয়োগ হবে না? আমি তো নির্বাচন কমিশন প্রশ্ন করবো, আপনি কেন? তারা তো মানে কি ভোট কটা? একটা না? আমার তো ভোট একটা। তো ওনার জন্য যেটা প্রয়োগ হবে সেটাকে আমার জন্য প্রয়োগ হবে? আমার জন্য প্রয়োগ হয়ে না হলে ওনার জন্য কি কারণে হবে? যদি ওনার জন্য হয় তাহলে কি আমি প্রশ্ন করতে পারবো? সেই এখতিয়ার কি আমার নাই? নির্বাচন কমিশন বললেই তো হবে না রে ভাই। আমার কথাটা হলো কি, নির্বাচন কমিশন যখন বলবে আমার হাতে সপ্তাহে, নির্বাচন কমিশন তাকে বিজয় ঘোষণা করে দেখ, তাও তো তার ক্ষমতা আছে কিনা যাই না। তো আমার কথা হলো কি, এগুলি ঠিক না। এগুলি ঠিক, জনগণের নেতা যিনি হবেন তিনি 8-10 জন সাধারণ জনগণের মতোই থাকবেন, এটি হলো সবচেয়ে শোভন, এটি হলো সবচেয়ে, তা নাহলে জিনিসটা চোখে লাগে। পরে এখন হয়তো কিছু বলবে না, এখন সবাই হয়তো জোয়ারের মধ্যে আছে, কিছু বলবে না। আজকে থেকে 5 বছর 10 বছর আগে ইতিহাস কিন্তু বড় নির্মম। যে সমস্ত কথা শেখ হাসিনার জন্য এখন উচ্চারিত হচ্ছে, এটাকে শেখ হাসিনা থাকা গেলে কেউ উচ্চারণ করতে পারতো না। এবং এগুলি কিন্তু উচ্চারিত হচ্ছে এবং বিবর্ধিত হয়ে ওনার কান পর্যন্ত পৌঁছে। কেমন লাগে ওনার শুনতে? এইগুলি কারোই শুনতে ভালো লাগে না রে ভাই। তো আমার কথা হলো কি, সবাই যেরকম আছে আপনি সেরকমই থাকেন। আপনি কেন অন্য কিছু হতে চাচ্ছেন? আপনি কেন স্পেশাল কিছু হতে চাচ্ছেন? যতক্ষণ পর্যন্ত প্রধানমন্ত্রী না হবেন ততক্ষণ পর্যন্ত আপনি সাধারণ মানুষ। তাহলে এইটা কেন? আমি এই জায়গাটা, আমি কিন্তু সত্যি কথা বলি, আমার এই জায়গাটাতে সবকিছু ভালো। ওনার আমি পার্সোনালি ওনার বিভিন্ন কথাবার্তা আমি শুনি, ওনার কথাবার্তা শুনে আমার কাছে খুবই সেন্সিবল মনে হয় যে উনি একজন রাষ্ট্রনায়ক উচিত কথাবার্তা বলতেছেন। এবং ওনার কথাবার্তার মধ্যে ট্র্যাডিশনাল পলিটিক্স আমি খুব একটা দেখি না। উনি কিন্তু অনেক মানে অনেক চিন্তা ভাবনা করে কথা বলেন এবং তার চিন্তার মধ্যে, তার কথার মধ্যে দেশের জন্য তার যে একটা ভাবনা আছে, দেশের জন্য, দেশকে নিয়ে চিন্তা করেন, এগুলো কিন্তু প্রকাশিত হয়। এটা কিন্তু আমাদের জন্য একটা নতুন অভিজ্ঞতা। আমাদের পলিটিক্যাল পার্টি লিডাররা আগে দেখতাম কি, খালি অন্যের দোষ দেয়, খালি গিবত করে, খালি গিবত করে। কিন্তু ওনাকে দেখে উনি নতুন দিকে অগ্রসর হতে চাচ্ছেন। সব ভালো, কিন্তু এই জায়গাটাতে এসে আমরা হোঁচট খাই। এখন এটা কি বিএনপির মজ্জাগত সমস্যা কিনা জানি না। বিএনপির আগে আমরা দেখতাম না, বিএনপি প্রায় বলতো ঈদের পরে আন্দোলন করবে, শিগগিরই আন্দোলন। এখন এটাও কি ওরকম কিনা যে শিগগিরই আসবেন, জানুয়ারিতে আসবেন? এটা কেন? এটা না আমি আসলে বুঝি না। এবং আমার ধারণা বিএনপিও বুঝে না। আমার এটাও ধারণা বিএনপির অনেক সিনিয়র লিডার তারাও জানে না তিনি কবে আসবেন। আমরা এবং কি একটু তারা শুনবো ওনাকে জনাব আবুল জিজ্ঞাসাও সালাম করেন, বোঝেন কিনা আসলে? হ্যাঁ, ওনাকে এমন ওনারা ওনাকে জিজ্ঞাসা করেন কিনা আমার সেটা নিয়েও সন্দেহ আছে। ওনারা জিজ্ঞাসাও করেন না। কিন্তু আমি মনে করি একজন আম জনতা হিসেবে আমি জিজ্ঞাসা করতে চাই যে ভাই আপনি কেন আসতেছেন না, কারণটা আমাকে বলেন না কেন, আমি শুনতে চাই। আপনি যদি মনে করেন আপনার জন্য ওই জায়গায় বাধা, সেই বাধাটা আপনি আমাকে ইনফর্ম করেন, আমি আপনার জন্য সমব্যথী হব। কিন্তু যখন আপনি ইনফর্ম না করবেন তখন কি হবে? আমি আপনাকে নিয়ে সন্দেহ করব। তা আমার মধ্যে এই সন্দেহটা আপনি কেন ঢুকে দিচ্ছেন ভাই? কিন্তু আসলেই কি থাকতে পারে না? তারা তো রাষ্ট্র পরিচালক, খুব সাধারণ মানুষ পারে তো, লেভেলের না, তাদের জন্য অবশ্যই আমি স্পর্শকাতর মনে করি, বিষয় যেটি শুনেন, আসলেই একটা বলা না রে যাচ্ছে ভাই, না। একটা না 20টা কারণ থাকতে পারে, 32টা কারণ থাকতে পারে। 2-1টা কারণ আমাদেরকে বলেন না। আমি সব শুনতে চাই না, 2-1টা বলেন, একটাও বলেন নাই।